রান্না করব আমি ইলিশ মাছ এই বেগুন দিয়ে রান্না করব। এই হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কাটা, আর এই হচ্ছে গিয়ে পঞ্চমুখী কচু আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে গিয়ে কচু শাক আমি ভাজি করব। আসলে আমি অত বুঝে কথা বলতে পারি না, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে ধরাইয়া দিবেন, যাতে আমি শুধরাই নিতে পারি। আমি ইলিশ মাছ রান্না করার জন্য বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি পেঁয়াজের পেস্ট বানায় নিচ্ছি শিলপাটায়। ব্লেন্ডার করলে হয়, কিন্তু আমি বেশিরভাগই শিলপাটায় বেটে নেই, কেননা শিলপাটায় বাটা মশলাটা অনেক স্বাদ হয় তরকারি। দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি লবণ, হলুদ মরিচের গুঁড়া। দেখতে থাকুন, মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দেব একটু পানি। এইদিকে আমি মাছটা কষায় নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তার ভিতরে মাছ দিয়ে দিয়েছি। এইদিকে আমি কচু শাকটা ভাপিয়ে নিচ্ছি। আর তো ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, অনেক রৌদ্র বাইরে। এই যে বেগুনটা একদম নরম হয়ে গেছে কষানোতে, আর এই যে তেল ছেড়ে দিছে বেগুনে। এই মুহূর্তে আমি ঝোল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। আর এই চুলায় তো কচু শাক ভাপাইতেছি। দিয়ে দিছি পানি, মাছ দিয়ে দিছি, হইতে থাকুক। ফাইনালি আমার বেগুন তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলছি। এবার আমি কচু শাক বাগার দেব। কচু শাক বাগারের জন্য আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিয়েছি, বেশি করে একটু তেল দিয়েছি। আসলে আমার রান্নাটা প্রবাসী ভাই যারা আছেন সবাই ফলো করতে পারেন। কচু শাকটা দিয়ে দিয়েছি। আমার এই প্রসেসে আপনারা যদি রান্না করেন তাইলে দেখবেন খেতে কত দারুণ হয়। এই কচু শাকে লাস্টে একটু লেবুর রস দিয়ে নামায় ফেলবো ভাজা ভাজা করে। ফাইনালি রান্না করা শেষ। এই হচ্ছে ইলিশ মাছ আর বেগুন, এই হচ্ছে ডাল, এই হচ্ছে কচু শাক ভাজি। কারো যদি ভালো লাগে এই প্রসেসে রান্না করতে পারেন। আল্লাহ হাফেজ।